আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে বলছি। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার বড় ছেলের দাঁতে ক্যাভিটি হয়েছে। ওর ক্যাভিটির জন্য আমি একটা ফ্লুরাইড টুথপেস্ট কিনে আনি। আমি ওদেরকে ফ্লুরাইড যেটাতে যে পেস্টে আছে সেটাই ইউজ করাই। তো এটা হচ্ছে বুটস কোম্পানির। এটা আমার কাছ থেকে 370 রেখেছে। আর এটা প্রাইসটাও বাড়িয়েছে দেখলাম। তো যেহেতু আগেরটা শেষ, তো এটা কিনে নিয়ে আসছি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাচ্চাদের জন্য খুব ভালো। তো সকাল সকাল চুলাটা পরিষ্কার করে নিলাম। আজকে একটু ডিপ ক্লিন করেছি, দেখতেই পারছেন। ডিপ ক্লিন করার পর আমি আসলে চুলার কাজ ধরি। আজকে তেমন খুব একটা রান্না ছিল না, রান্না আগে থেকেই করা ছিল। আজকে শুধু মাছটা রান্না করব। তো টুকটাক যা কিছু ছিল ওগুলো গরম করে নেওয়ার জন্য আমি গরম করে নিই। আর এখানে আমি আমার চুলাটাকে আবারও পরিষ্কার করে নিই। অনেক দিন পর পর পরিষ্কার করি। পরিষ্কার বলতে হচ্ছে ডিপ ক্লিন যেটা, অর্থাৎ পাউডার দিয়ে, তারপরে হচ্ছে লিকুইড ডিটারজেন্ট দিয়ে, মানে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি। এটা কিছুদিন পর পর। আর নর্মালি তো পরিষ্কার করা হয়ই, সেটা তো আপনারা দেখেছেনই আগের আমার একটা ভিডিওতে, যে আমি কিভাবে চুলাটাকে পরিষ্কার করি। তো আজকে সকাল সকাল উঠেও আবার পরিষ্কার করে নিলাম। চিন্তা করলাম যে না, একটু আবার ময়লা জমে গেছে, পরিষ্কার করে ফেলি। তো এই চুলা নিয়ে কিন্তু আমার একটা ব্লগ আছে, একটা ভিডিও আছে। আমার প্রিভিয়াস ভিডিওগুলো চেক করলে আপনারা দেখে নিতে পারবেন এই চুলা সম্পর্কে সব কিছু। চুলাটা কেমন, কীভাবে মানে সাশ্রয়ী, কতটুকু আমাকে সাপোর্ট করছে বা কেমন হবে, সব কিছুই এটা নিয়ে একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। চুলার কাজ শেষ করে এরপরে আমি আমার সিঙ্কটাকে ধরি। অনেক দিন হয়েছে সিঙ্ক পরিষ্কার করা হচ্ছে না, মানে এটা একেবারে যে ডিপ ক্লিন করা হয়নি আর কি। তো আজকে চিন্তা করলাম, আজকে যেহেতু খুব একটা রান্নার ঝামেলা নেই, তো আমি আজকে এই মানে এগুলো পরিষ্কার করার ঝামেলাটা শেষ করে ফেলি। তা আমি দেন এটা সিঙ্ক পরিষ্কার করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সিঙ্কের যে ময়লার জালিটা, মানে যেটাতে ময়লা আটকায়, ওই ছাঁকনিটাকে আমি ধুয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এই ব্রাশটা কিন্তু আমি ওই যে চুলা পরিষ্কার করি সেটা না, চুলা পরিষ্কার করা ব্রাশটা মানে ব্রিস্টেলগুলো আপনার অ্যালুমিনিয়ামের ব্রিস্টেল, যার কারণে চুলার জংটা উঠে। আর এটা হচ্ছে নর্মাল সফট ব্রিস্টেল। এটা দিয়ে সুন্দর করে আপনার ওই ছাঁকনিটাকে পরিষ্কার করা যায়, আবার অন্য কোনো কাজও করা যায়। এটা আমি এই পরিষ্কারের কাজেই লাগাই। তো এখানে আমি হারপিক ছিটিয়ে নিচ্ছি, হারপিক পাউডার যেটা। আর হারপিক পাউডারের তুলনাই হয় না, মানে হারপিক লিকুইডটা যেরকম খুব কাজের, হারপিক পাউডারটা কিন্তু খুবই দারুণ। তা আমি আজকে আপনাদের কিন্তু এই সিঙ্ক পরিষ্কার করেও দেখাচ্ছি, আগেও দেখিয়েছিলাম। আর আরেকটা দেখাবো হচ্ছে আমার ডাইনিং এরিয়া, মানে ডাইনিং বেসিনের এরিয়াটা আমি কিভাবে অর্গানাইজ করেছি সেটা নিয়ে আমার সামনের ভিডিওটা থাকছে, মানে এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো ভিডিও জুড়ে আপনার সাথে থাকবেন আশা করছি। আর সব সময় যেটা বলি, আবারও বলছি, প্লিজ আমার ভিডিও বা আমার সব কিছুই যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, ভালো লাগে কাজ করে, চ্যানেলটাতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, ভালো মন্দ জানাবেন। আর প্লিজ 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 চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে যাবেন। হ্যাঁ, আমি জানি আমার চ্যানেলটা ডেইলি ব্লগ চ্যানেল আসলে ওই আপু ভাইয়া বা ভাবিরাই দেখেন, যাদের আসলে প্রয়োজন সাংসারিক জীবনটা কিভাবে আরও গুছিয়ে করা যায়, কিভাবে আরও সুন্দর করে অর্গানাইজ করে সংসারটাকে এগিয়ে যাওয়া যায় এবং কতটা মিতব্যয়ী হয়ে চালানো যায়। আসলে এইগুলো অনেক কিছু টিপস কিন্তু আমরা হুট করেই পাই না, আমরা কিন্তু অন্যেরটা দেখেই শিখি। আর এখন কিন্তু ওই সুযোগ নেই যে কারো বাসায় গিয়ে আমরা দেখবো, জানবো। এখন কিন্তু সুযোগ সুবিধা অনেক সহজ, হাতের মুঠোয় ফোন আছে, ফোন থেকেই দেখা যায় যে সবাই আসলে সবার সংসার জীবনের কাজগুলোকে কতটা সহজ করে নিতে পারে, কিভাবে সহজ করে নিতে পারে। তো বেসিক্যালি আসলে ব্লগারদের উদ্দেশ্যও এইটা, যে নিজের টিপসগুলো, ট্রিক্সগুলো সবার সাথে শেয়ার করা এবং নিজের লাইফস্টাইলগুলোও সবার সাথে শেয়ার করা। তো এটার পিছনেও কিন্তু কষ্ট থাকে, এই কষ্টটা এই প্ল্যাটফর্মে না আসলে কখনোই বুঝবেন না। তো অনেক কথা বলে ফেললাম, এখন ভিডিও রিলেটেড কথায় আসি। এখানে কিন্তু আমার সিঙ্কের কাজ হয়ে গেছে অলমোস্ট, আর ধোয়া শেষ। এবার আমি আমার বেসিন এরিয়াটাকে ওয়াশ করব। বেসিন এরিয়াতে আমি কিছুটা জিনিস অর্গানাইজ করেছি, কিভাবে অর্গানাইজ করেছি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এখানে আমি কিন্তু যেহেতু পাশেই আমার ওয়াশিং মেশিন পাশে থাকার কারণে ওয়াশিং মেশিনের জন্য ডিটারজেন্ট পাউডার প্রয়োজন হয়। তো আমি দুটো বক্স আলাদা রেখেছি। একটাতে রেখেছি ফুললি সার্ফ এক্সেল, আরেকটাতে রেখেছি রিন পাউডার। তো যে সময় আমি চাদর ধুই বা ভারী কোনো কাপড় ধুই বা বাহিরে যাওয়ার কোনো জামা কাপড় ধুই, তখন কিন্তু আমি সার্ফ এক্সেলটা দিয়েই কাপড় ওয়াশ করি। আর বাসার কাপড় নর্মালি রিন পাউডার দিয়েই ওয়াশ করি। আর নতুন করে তো দেখলেন গতকালকে যে আমি দারাজ থেকে একটা লিকুইড ডিটারজেন্ট আনিয়েছি। সেটা অনলি ফর দ্যাট রিজন যে আমি চাই যে কাপড় থেকে একটু স্মেল আসুক, মানে সুন্দর একটা স্মেল বের হোক, এই জন্য। আর জানি না ওটাতে স্মেল কেমন দিবে, এখন পর্যন্ত তো ধুয়ে দেখিনি, ধুয়ে দেখব। আর এখানে আমি আমার বেসিন এরিয়াটার যে গ্লাসটা, সেই গ্লাসটাকে কিছুটা হারপিক পাউডার দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আপনারা অনেকেই হয়তো বলবেন যে আপু আপনি একটা কাপড় দিয়েই কেন সব কিছু ওয়াশ করেন? আসলে আমার এই টাইপের ছোট রুমাল অনেকগুলো আছে। এগুলো যখন একদম নষ্ট হয়ে যায়, একদম নষ্ট বলতে দেখতে আর ভালো লাগছে না বা ইউজ করতে আর মজা লাগতেছে না, এটার ধারগুলো চলে গেছে। এই রুমালটা কিন্তু খুব সফট, কিন্তু ধার আছে। তো এটার যখন ধার বা নষ্ট হয়ে যাবে, কাপড়টা একটু নষ্ট হয়ে যাবে, আমি যে এটা ফেলে দিয়ে আবার নতুন করে স্টোর থেকে আরেকটা রুমাল বের করে নেব। তো এই রুমালগুলো দিয়ে আমি কিন্তু এই মোছার কাজগুলো করি। ঘরের এই জিনিসগুলো বা রান্নাঘরের এই কিচেনের চুলাটা আমি পরিষ্কার করে ফেলি এটা দিই। তো এইটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি দেখাবো যে আমি বেসিনটা কীভাবে পরিষ্কার করে নিই। সেটাও কিন্তু আমি হারপিক পাউডার দিয়েই পরিষ্কার করি। হারপিক পাউডার দিয়ে পরিষ্কার করলে হয় কি, মানে নর্মাল ডিটারজেন্ট পাউডার থেকে হারপিক পাউডারটা দিয়ে পরিষ্কার করলে অনেক বেশি পরিষ্কার হয় এবং এত বেশি কষ্টও করা লাগে না যে বারবার মানে ধোয়া, মানে বারবার খুব খুব জাতা দিয়ে ব্রাশটাকে বা খুব কষ্ট করে ডলাডলি করতে হয় না, এটাই সুবিধা। হারপিক পাউডার দিয়ে নর্মাল দাগগুলো কিন্তু এমনিতেই উঠে যায়। তো এইখানে আমি যে আমার ফুলগুলোকে অর্গানাইজ করেছিলাম, এটা কিন্তু এই গ্লাসগুলো হচ্ছে আমার বাচ্চাদের জন্য যে আমি নসিলা এনেছিলাম, ওই নসিলার সাথে যে গ্লাস পাওয়া যায় সেই গ্লাসগুলো। তো এই গ্লাসগুলোতে আমি যখন ঈদের সময় ছিল তখন পানি দিয়ে ফুলগুলোকে সাজিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আবার ডেঙ্গুর কথা চিন্তা করে পানি আর রাখি না। খালি গ্লাসগুলোতেই আমি এই ছোট ছোট একুরিয়ামের ফুলগুলোকে ভেতরে দিয়ে সাজাই এবং অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আপনারা আসলে দেখলে বুঝবেন। আর এরপর তো আমি ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করেই নিচ্ছি। পরিষ্কার করার পরে কলটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এই ব্রাশটা আমার আরেকটা লাগবে আমার কিচেন সিঙ্কের জন্য। তা আমি এখনও আসলে এটা নিব, যে এটা ভুলেই যাই, বাইরে বের হলে মনেই থাকে না। এখানে যে আমার ছোট্ট হ্যান্ড ওয়াশ দেখছেন, হ্যান্ড ওয়াশ জার, এটা আমি নিয়েছি আরএফএল থেকে। আমার খুবই পছন্দ হয়েছিল। আরএফএলে দেখলাম ওরা খুব সুন্দর সুন্দর থাইল্যান্ডের কালেকশন এনেছে। জার, হ্যান্ড ওয়াশ জার, তারপরে বিভিন্ন মাল্টিপারপাস জার, অনেক কিছু ওরা এনেছে। আবার থাইল্যান্ডের কিছু ক্রোকারিজ এনেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর, তবে একটু বেশি প্রাইজি, মানে প্রাইসটা খুব বেশি, যেটা আসলে সবার দ্বারা নেওয়া পসিবল না। তবে গৃহিণীরা যেটা করবেন আমার মতো, অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু কিনে ফেলতে পারেন। তো এই তো রুমালটা দিয়ে আমি কাপড়ের মানে বেসিনের চারপাশে যে সাবান পানিটা ছিল সেটাকে কেচে কেচে নিয়ে ফেলতেছি, কারণ যদি আমি জগ দিয়ে বা হাত দিয়ে পানিটাকে আনতে যাই, কাচতে যাই, ধুইতে যাই, তাহলে কিন্তু আমার পানিটা চারপাশে বেসিনের পড়ে যাবে। সেজন্য আমি কি করলাম, এটা দিয়ে মুছে নিচ্ছি, এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সবাই বলে বা অনেকেই ভাবে যে আসলে গৃহিণীদের কাজ কি, বাসায় শুধু রান্না করা, এরপরে তো শুয়েই থাকতে পারো, আর তো কোনো কাজ নেই, আর কি কোনো কাজ আছে? অথচ যদি এগুলো ভিডিও করে দেখানো যেত বা ভিডিও করে যদি আসলে দেখানো যেত, তাহলে কিন্তু বুঝতো যে আসলে গৃহিণীদের কাজটা কতটা কঠিন এবং কতটা কষ্টদায়ক। সব সময় মন চায় না যে এই কাজগুলো করি, বা সব সময় শরীরটাও সায় দেয় না যে কাজগুলো আসলে এইভাবে করি, বা মন চায় না আসলে সব সময়। তা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না, আমারও মাঝে মধ্যে মন চায় না যে আমি কাজগুলো করি। আমারও কিন্তু
মনে হয় যে ইস আজকের কাজগুলো কেউ করে দিত, কিন্তু আসলে সেটা তো সম্ভব না। হেল্পিং হ্যান্ড যদি রাখি তাদের কাজও আমার ভালো লাগে না, খুবই বাজে লাগে। তো আসুন আমি একটু দেখিয়ে দিই আমার বেসিন এরিয়াটা আমি কিভাবে সাজিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি চেষ্টা করেছি যে সব কিছুর কালার কম্বিনেশন মানে সেম রাখতে। ওয়াটার কালার বা সিলভার কালার, হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, এই ধরনের মানে হালকা কালার আমার অনেক বেশি পছন্দ। যার কারণে আমি চেষ্টা করি যে এই টাইপের কালারগুলোকে রাখার। আর এই কালারগুলো কিন্তু ঘরের ভিতরে সৌন্দর্যটাকে আরও বেশি ফুটিয়ে তোলে। আর রঙিন জিনিসও খারাপ লাগে যে তা না, রঙিন জিনিসও ভালো লাগে। এখন আপনি সাদার মাঝে যদি সব সাদাই রাখেন তাহলে কিন্তু ভালো লাগবে না। এই সাদাটাকে ফুটিয়ে তোলার জন্যও কিন্তু একটু রঙিনের ছোঁয়া প্রয়োজন আছে। তো এইখানে দেখেন আমি নোসেলার ভিতরে যে কোরিয়ামের গাছগুলো রেখেছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই আইডিয়াটা পুরোটাই আমার, আমি নিজে থেকেই হঠাৎ করে আমার মাথায় আসছে যে এভাবে করেও সাজানো যায়। তা আমি এভাবে করেই সাজিয়ে ফেলি। আর এই যে ছোট পট এটাতে রিন পাউডার এবং বড় পট এটাতে সার্ফ এক্সেল। আজকে অনেক কথা বলে ফেললাম। আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম, নর্মাল যেভাবে শেয়ার করি। তা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করা হলো। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।